কলকাতায় ষষ্ঠ আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে তারকাদের সমারোহ। সাবিত্রী চট্টোপাধ্যায়কে আজীবন সম্মাননা ও ঋতুপর্ণা সেনগুপ্তকে দেয়া হলো টাইমলেস স্টার শিরোপা। দেশি বিদেশি ছবির লড়াই আর তারকাদের উপস্থিতিতে শহর মাতল সিনে উৎসবে। কলকাতায় আয়োজিত হলো ষষ্ঠ আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল 2026। এই উৎসবে অংশ নিয়েছিল বিশ্বের 34টিরও বেশি দেশ। 350টির বেশি চলচ্চিত্র আবেদন থেকে বাছাই করা সেরা ছবিগুলি প্রদর্শিত হয়েছে কলকাতার 3টি ভিন্ন ভেন্যুতে। ফেস্টিভ্যালের শেষ দিনে তারকাদের সমারোহ দক্ষিণ কলকাতার রোটারি সদনে। উৎসবের অন্তিম সন্ধ্যায় রোটারি সদনে আয়োজিত হয় বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবছর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বা আজীবন সম্মাননায় ভূষিত হলেন কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। যেখানে কাজ করি, আজকে কাপড় ভরা রাস্তা দিয়ে চলেছি, মাটিতে গেছি, রক্ত ঝরেছি, সুখ দুঃখ সব দেখেছি। আজকে সব দেখার পর এমন একটা মঞ্চে এসে দাঁড়িয়েছি, যে মঞ্চটা ঈদ তার মন্ডের পাথর দিয়ে তৈরি নয়। আপনাদের সকলের ভালোবাসা টলিউডের চির যৌবনা ডিভা ঋতুপর্ণা সেনগুপ্তর হাতে তুলে দেওয়া হয় দ্য টাইমলেস স্টার সম্মাননা। আমি জানি না আমি এত গুণগানের মানে এন্টাইটেলড কিনা, এরকম একটা গুণগান যেটা আপনারা বলছেন আমার সম্বন্ধে। আমি আমার লস অফ ওয়ার্ডস। আর আমি জানি না যে আরো কত আপনারা এত সুন্দর করে আমার সম্বন্ধে বলছেন, যেটা আমি কতটা ভেতরে মানে আনন্দ পাচ্ছি আর কতটা নার্ভাস হয়ে যাচ্ছি যে আরো কতটা পথ বাকি আছে আমার আরো ভালো ভালো কাজ করার, আপনাদের কাছে সেগুলোকে প্রেজেন্ট করার। কারণ আমাদের কাজটা খুব কঠিন আসলে। তো যখনই কোনো পুরস্কার পাই বা প্রাপ্তি হয়, তখন খুব আনন্দ লাগে। তখন মনে হয় যে এত পরিশ্রমের পর এই সম্মানটা যখন আসে, তখন মনে হয় যে আবার একটু জেগে উঠি, আবার আরো ভালো কাজ করি। তো ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে আমার এই সম্মান আমি মাথা পেতে নিলাম আপনাদের কাছ থেকে, এবং এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। যে কোনো পুরস্কারই আমাকে আরেকটু লিজ অফ লাইফ দেয় এগিয়ে যাবার জন্য, এবং I think that is, I should say that that is something we look forward to. But sometimes we don't get it. When we don't get it, we are hurt. But যখন পাই, তখন প্রাণ ভরে সেটার আস্বাদন নেই। তো আজকে আমার এই মঞ্চটা খুব প্রিয় একটা মঞ্চ, যেখানে এত সুন্দর আয়োজন হয়েছে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল এবং চিলড্রেন ফিল্মস এর একটা এত সুন্দর আয়োজন করা হয়েছে যে আমি খুবই আপ্লুত। কারণ বাচ্চাদের নিয়ে ছবি আজকাল খুব একটা বেশি দেখানো হয় না, এবং আমার এই জাস্ট দাবারু স্ক্রিনিং থেকেই আমি এলাম, এবং হ্যাঁ নন্দনে যেটা হচ্ছে, এবং আজকে এখানে এই শর্ট ফিল্মের এই শর্ট এক্স্যাক্টলি আমি যেটা বলতে চাইছিলাম যে আমার এই ফেস্টিভ্যালে দুটো ছবি আছে। একটা হচ্ছে স্ক্রিনিং হয়েছে অলরেডি, ডিস্টেন্সেস, যেখানে আমার বন্ধু, ভীষণ প্রিয় বন্ধু, কো-স্টার আছে সুজয় এসছেন এখানে, এবং খুব ট্যালেন্টেড ও আছে এটার মধ্যে, এবং ওটা স্ক্রিনিংও হয়েছে। এবং ওটা প্রথম আলিয়াস ফ্রান্সিসের সাথে আমরা একটা বন্ধন করেছি, এবং প্রথমবার কোনো মানে ফ্রেঞ্চ কোলাবোরেশনের সঙ্গে আমরা কাজ করলাম, এবং এটা আমারই উদ্যোগ ছিল, এবং আই থিঙ্ক দ্যাট ওয়াজ কোয়াইট সাকসেসফুল। পণ্ডিত বিক্রম ঘোষকে পণ্ডিত রবিশঙ্কর মেমোরিয়াল অ্যাওয়ার্ড এবং দর্শনা বণিককে বেঙ্গল সিনে আইকন অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়। প্রাধান্য পেয়েছে আধুনিক প্রযুক্তিও। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কিভাবে সিনেমার ভবিষ্যৎ বদলে দিচ্ছে তা নিয়ে ছিল বিশেষ সেমিনার। এছাড়াও স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের সাথে বড় প্রযোজনা সংস্থাগুলির মেলবন্ধন ঘটাতে এবার আত্মপ্রকাশ করল সিনে ব্রিজ প্ল্যাটফর্ম। অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, KTV বাংলা।